আসসালামু আলাইকুম। আমাদের পরিবারের সকলের তরফ থেকে আপনাদেরকে সকলকে রমজান মোবারক। তো আজকে হচ্ছে রোজার প্রথম দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি বানিয়েছিলাম ডিম দিয়ে ফ্রাইড রাইস, মানে ভাজা ভাত। তো সেটা এদিকে আয়াত খাচ্ছে, ওকে চান করাবো তাই ওর জামা খুলে দিয়েছি, বলেছি ভাত খা। তো ওকে খাওয়ার পর আমি ওকে চান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে জোরের টাইম। আমি নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসেছি। আর রিজু গেছে স্কুলে, এখানে আমি কোরআন শরীফ পড়তেছি। এখন কোরআন শরীফ পড়া শেষ করে চলুন আজকে ইফতারে কী কী বানাবো সব কিছু নিয়ে আজকের ব্লগ। তো এখানে আমি পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, আর ওইদিকে আমি চানা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এতটুকুই আমাদের আলু লাগবে। এতটুক তো বানাইনি, এর থেকে অর্ধেক বানিয়েছিলাম, অর্ধেক রেখে দিয়েছিলাম। তো এখন চানাটা ধুয়ে নিব। তো চলুন চানাটাকে ভালো করে আগে ধুয়ে নিই। ওইদিকে চানা ধুয়ে উঠিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দুটো আলু কাটে। এখন বানিয়েছি আমি পেঁয়াজু। এটা হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বানাইতেছি পেঁয়াজু। রমজান মাসে তো একটু পেঁয়াজু আলু পকোড়া এগুলো হলে ভালো লাগে, বাচ্চারা ভালো করে খায় চাউসে। তো এদিকে আমি বেসন গুলিয়ে রেখেছি, আর এদিকে আমি বানাচ্ছি দেখুন আলুর কি বলে এটাকে পকোড়া বেসন দিয়ে, যাই হোক যেটাই নাম হোক। আর ওইদিকে দেখুন আলু আর চানাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 4টা কি 4:30 হবে, কারণ আমাদের এদিকে আজকে প্রথম রোজা, তো আমরা রোজা খুলবো 6:50। এইদিকে আমার সব আলুর পকোড়াগুলো ভাজা শেষ। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি, কারণ আমাকে এখন চানা বানাতে হবে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে দেখুন আলুগুলো আলাদা করে রেখেছি, আর দেখুন চানা সিদ্ধ হয়ে গেছে। আর আমি আর একটা প্লেটের মধ্যে সব পকোড়াগুলো ভেজে উঠে রেখেছি, তাই দেখালাম। আমাদের মধ্যবর্তী ফ্যামিলিতে ভাই এটাই বড়। অনেক আছে, অনেক বড় বড় ফ্যামিলির মধ্যে অনেকেই আছে রমজান মাসে অনেক কিছু রাখে। আর আল্লাহ আমাদেরকে যেটুক দিয়ে রমজান খোলার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ আমরা এতেই অনেক খুশি। তো এখানে পেঁয়াজের মধ্যে সমস্ত মশলা দিয়ে কষাই নিতেছি। একটু ভালো করে মশলাগুলো কষানোর পর দেখুন তেল এসে যাওয়ার পর আমি এখন দিয়ে দেব চানা। মশলার মধ্যে সমস্ত চানাগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষাবো। একটু সামান্য জল দিয়েছি আমি, যাতে পেঁয়াজগুলো গলে যায়। আর আমি চানাগুলো আগের থেকে 80% কুক করে নিয়েছি। এখন সবগুলো চানা দিয়ে দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে ভালো করে একটু কষাবো। এখন তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলো ফেটিয়ে। অনেকেই আছে শুধু কালো চানাটা আলু দেয় না, শুধু পেঁয়াজ লঙ্কা মশলা দিয়ে ভোনা ভোনা করে। আমাদের বাড়িতে একটু আলু দিলে বাচ্চারা তো আলু অনেক পছন্দ করে, আর আলু আমাকেও অনেক ভালো লাগে। মুড়ি দিয়ে মাখানোর পর আলুটা অনেক ভালো লাগে। দেখুন আলু ধোয়া যে প্লেটে ছিল, অল্প একটু সামান্য পানি দিয়ে দেখুন এগুলো একটু আরও ভালো করে মিক্স করব। চানার সাথে সমস্ত আলু ভালোভাবে মিক্স করে যাওয়ার পর এখন আমি দিয়ে দেব আমার প্রয়োজন অনুযায়ী সামান্য পরিমাণে জল। এই জলের মধ্যে চানাগুলো আরও একটু ভালো করে সিদ্ধ হবে, আর আলুর মধ্যে সমস্ত মশলা আর চানার মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে, তো টেস্ট ভালো লাগবে। গ্যাস মিডিয়াম লো ফ্লেমে রেখে 5 মিনিট ফোটানোর পর আমি ভাজা জিরে গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে এখন আমার চানা আর আলু রেডি। আর ওইদিকে বর বাজার গিয়েছে, দেখুন বাজার কি নিয়ে এসেছে। এখানে আঙ্গুর ফল, একটা তরমুজ, পেঁয়াজ, মুড়ি, খেজুর, চিনি, দুধ, আর কি আলু, টমাটার, ধনিয়া পাতা, আর চিকেনও এনেছে। সব কিছু নিয়ে এসে দেখেন এখানে দেখার মতো কিছুই নাই। আমরা আমাদের সামর্থ্য যতটুকু ওই হিসাবে আমরা চলাফেরা করি, ওই হিসাবে আমরা জিনিসপত্র নিয়ে এসেছি, আর তাতে আমরা অনেক সন্তুষ্ট। আর এদিকে আয়াত বসে আঙ্গুর ফল। এখন ভিডিওটি দেখার পর অনেকের মনে হতে পারে এগুলো কি আহামরি কিছু না, দেখানোর কি আছে। দেখেন আমি ডেইলি লাইফ ব্লগ ভিডিও শুট করি, আর এগুলো হচ্ছে আমার পার্ট অফ লাইফ ডেইলি, তাই আপনাদের মাঝে তুলে ধরার। সব বাজারঘাট গুছিয়ে রাখার পর ইফতারের টাইম হয়ে গেছে। দেখুন আজকে ইফতারের শরবত সব আর হচ্ছে সব যা ফলমূল সব কিছু নিয়ে বসে গেছি। এইদিকে আমার বর ইফতার করছে, আমার মেয়ে খাচ্ছে, ছেলে খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম রোজা এভাবে কাটলো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন।